সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি নীলোৎপল কুমার দে, সহকারী শিক্ষক, কদলপুর স্কুল অ্যান্ড কলেজ, রাউজান, চট্টগ্রাম। গত ক্লাসে আমরা সমান্তরাল সরলরেখা এবং এদের ছেদক নিয়ে যে সকল কোণগুলো উৎপন্ন হয় সেগুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম। আর আজকে আমরা ওই সমান্তরাল সরলরেখা এবং ছেদক সম্পর্কিত যে এমসিকিউগুলো পরীক্ষায় আসতে দেখা গেছে সেগুলোর কয়েকটা টাইপ আমরা আজকে আলোচনা করব এবং কিভাবে আমরা এমসিকিউগুলো সহজে আনসার করতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো আমরা প্রথম প্রশ্নটা দেখে আসি যে এমসিকিউতে প্রথমটা কি বলছে। এখানে দেখো একটা চিত্র দিছে, এই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা যা এখানে প্রশ্নে বলে দিয়েছে, এবং এই দুইটা সমান্তরাল সরলরেখাকে ইএফ সরলরেখা পি এবং কিউ বিন্দুতে ছেদ করছে। আমাকে জিজ্ঞেস করছে সি কিউ এফ এর পূরক কোণ কত। সি কিউ এফ এর পূরক কোণ যদি আমি জানতে চাই তাহলে আমাকে সি কিউ এফ এর মান জানতে হবে। তাহলে প্রথমে আমরা এই চিত্রের মধ্যে মার্ক করব যে সি কিউ এফ কোণটা। এই দেখো সি কিউ এফ, এই কোণটার কথা বলতেছে, আমি ডট 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 দিয়ে মার্ক করতেছি। এই যে কোণটা, এই কোণটার মান কত, এই কোণটার পূরক কোণ কত জিজ্ঞেস করছে। পূরক কোণের কথা পরে, আমরা আগে সি কিউ এফ এর কোণটা কিভাবে বের করব সেটা চেক করব। ওকে, এখানে একটা কোণের মান দিছে 120। এখানে আমাদেরকে দুইটা কনসেপ্ট অ্যাপ্লাই করতে হবে, একটা হচ্ছে সমান্তরাল সরলরেখা ছেদক এবং আরেকটা হচ্ছে সরল কোণ। এই দুইটা কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো চিত্রটা আমি এখানে একটু এঁকে নিচ্ছি, এই দুইটা চিত্র এখানে এঁকে নিচ্ছি। দুইটা সরলরেখা আঁকলাম, সমান্তরাল সরলরেখা, এবং তাদেরকে ছেদ করলাম, চিত্র আমি এঁকে নিলাম। ওকে, এখন দেখো এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ওকে, এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এখানে আরও তিনটা কোণের মান 120 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ এখানে টোটাল 8টা কোণের মধ্যে সমান্তরাল সরলরেখার এই সরলরেখার কেউ যদি ছেদ করে সেখানে টোটাল 8টা কোণ উৎপন্ন হয়। সেই 8টা কোণের মধ্যে 4টা কোণের মান 120 ডিগ্রি হয়ে যাবে। দেখো এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এটার সাথে এই কোণটা অনুরূপ কোণ হওয়ার কারণে এটাও হয়ে যাবে 120 ডিগ্রি। আবার এই কোণটাও হয়ে যাবে 120 ডিগ্রি, এই কোণটাও হয়ে যাবে 120 ডিগ্রি। এটা 120 ডিগ্রির সাথে এটা 120 ডিগ্রি হওয়ার কারণ হচ্ছে এটা এবং এটা হচ্ছে আসলে বিপ্রতীপ কোণ। দুইটা সরলরেখা একজনের কেটে গেলে তখন তাদের মধ্যে বিপ্রতীপ কোণগুলো সেম হয়। তো এই 4টা কোণ কিন্তু 120 ডিগ্রি। এখন দেখো এই সরলরেখাটার দিকে যদি তুমি তাকাও, শুধু এই সরলরেখাটার দিকে যদি তুমি তাকাও তাহলে এখান থেকে শুরু করে এই ডট 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 পর্যন্ত যে কোণটা আমি তৈরি করছি, এই মাথা থেকে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে কোণটা তৈরি করছি, এই পুরা কোণটা হচ্ছে এক সরল কোণ। এখন এই পুরা কোণটা যদি এক সরল কোণ হয় তাহলে তার মধ্যে এই কোণটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই কোণটাকে এমন হতে হবে যেন এটা 120-এর সাথে যোগ হইলে 180 হয়, যেন এই কোণটা 120-এর সাথে যোগ হয়ে 180 হয়। কেন? কারণ একটা সরল কোণের মাপ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি সরল কোণ, এই সরল কোণের মাপ কোত্থেকে শুরু হচ্ছে, আমি একটু এটা মুছে দিই, এটা হচ্ছে সরল কোণ। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে সরল কোণ। ওকে, এখন যেহেতু এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সরল কোণ, তার মধ্যে এইটুকু কোণ 120 ডিগ্রি। সরল কোণ হওয়ার কারণে এইখান থেকে এইটুকু পর্যন্ত 180 হওয়া প্রয়োজন। যেহেতু এটা ইতিমধ্যে 120 ডিগ্রি হয়ে গেছে এইটুকু পর্যন্ত, তাহলে বাকিটা এমন হবে যেন সেটা 120-এর সাথে যোগ হইলে 180 হয়। অথবা তুমি আরেকভাবে ভাবতে পারো, এটা হচ্ছে 120 ডিগ্রি আর এই পুরাটা মিলে যেহেতু 180 গঠন করবে, তাহলে এই বাকি কোণটাকে আমরা বলতে পারি যে 180 এর সম্পূরক কোণ, 120-এর সম্পূরক কোণ। 120-এর সম্পূরক কোণ কেন? কারণ 120-এর সাথে এই কোণটা যোগ করলে 180 বা সরল কোণ হচ্ছে, যার কারণে 120-এর সাথে এই কোণটার আমরা নাম বলতে পারি সম্পূরক কোণ। যেহেতু এটা সম্পূরক কোণ, তো এটার নাম হবে 180 বিয়োগ 120। 120-এর সম্পূরক কোণ হবে 180 বিয়োগ 120। এই ক্লাস আমরা নিয়েছিলাম সম্পূরক কোণের ক্লাস। যদি তুমি ভুলে যাও তাহলে তোমাকে অবশ্যই এই মুহূর্তে তোমার লেকচার 2 এবং 3 দেখে আসতে হবে। ওকে, তাহলে সম্পূরক কোণ কি? 120, এর সাথে আরো কত যোগ করলে 180 হয়। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। তার মানে আমরা আমাদের সি কিউ এফ এটা পাইলাম 60 ডিগ্রি। সি কিউ এফ পাইলাম 60 ডিগ্রি। এখন জিজ্ঞেস করছে সি কিউ এফ এর পূরক কোণ কত। তো 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। 60 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে সি কিউ এফ এর পূরক কোণ আনসার হবে 30 ডিগ্রি। এখানে আমি আরেকটা জিনিস বলে ফেলে একেবারে, এই যে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়ে যায় তাহলে এখানে বাকি যে কোণগুলো আছে সেগুলো কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। এটা 60 ডিগ্রি হইলে এটাও 60 ডিগ্রি হবে,
এটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে, আর এটা 120 হলে এটা 120 হবে, এটা 120 হবে, এটা 120 হবে। তো এই হচ্ছে সমান্তরাল সরলরেখা এবং ছেদকের মাঝখানে উৎপন্ন কোণগুলোর বিশেষ বৈশিষ্ট্য। আমরা এই বৈশিষ্ট্য আরো আলোচনা করব সামনে অন্য এক্সাম্পলগুলোর দিকে তাকাই। ওকে, প্রথম একটা এক্সাম্পল করলাম, এটার একটু আমি বেশি সময় নিয়ে ফেলছি যদিও। পরের প্রশ্নে কি বলছে দেখো, এটাও একটা সমান্তরাল সরলরেখা এবং ছেদকের প্রশ্ন। এখানে কোনো নাম টাম দেয় না, খালি এই কোণটার নাম দিছে। এখানে এই যে কোণটা, এই কোণটার নাম দিছে 5x - 30, আর এই কোণটার নাম দিছে 75। এখন এই কোণটা যদি 5x - 30 হয়, এটার সাথে এটা হচ্ছে একান্তর, সরি এটা হচ্ছে এটার সাথে এটা হচ্ছে অনুরূপ কোণ। কেন? কারণ এই কোণটা ছেদকের ডান পাশের নিচের দিকে অবস্থিত, এই কোণটাও ছেদকের ডান পাশের নিচের দিকে অবস্থিত। এখন দেখো, এই কোণটা যদি 5x - 30 হয়, তার অনুরূপ কোণ এটাও হবে যে 5x - 30। তোমাদেরকে বলে রাখি, এই কোণটা 5x - 30 হলে এই কোণও 5x - 30 হবে, এই কোণও 5x - 30 হবে, এই কোণও 5x - 30 হবে, চারটা কোণ 5x - 30 হয়ে যাবে। আর যেহেতু এটা 75, সেহেতু এই কোণও 75 হবে, এই কোণও 75 হবে, এই কোণও 75 হবে। অর্থাৎ এখানে চারটা কোণ আলাদা আলাদা হয়ে একই মান নিবে। ওকে, তো এখন এইখান থেকে যদি আমরা সরল কোণের কথা চিন্তা করি, এটা যেহেতু একটাই সরল রেখা, তাহলে এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ মিলে 180 হওয়া উচিত। কেন? কারণ এই কোণ এবং এই কোণ মিললে সরল কোণ হয়। এই দোনোটা কোণ একসাথে যোগ হয়ে সরল কোণের মাপ আসা দরকার, কারণ এটা একটা সরল রেখার উপরেই উৎপন্ন কোণ। যদিও দুইটা কোণ মিলে কিন্তু একটা সরল রেখার উপরেই তৈরি হয়েছে, যার কারণে এই কোণ এবং এই কোণকে যোগ করলে 180 হওয়া উচিত। এই কনসেপ্ট দিয়ে আমরা এটাকে সলভ করতে পারবো। তাহলে আমরা বলতেছি কি 5x - 30 ডিগ্রি প্লাস হচ্ছে 75 ডিগ্রি ইটস ইকুয়াল টু 180 ডিগ্রি হওয়া উচিত। 5x - 30 হচ্ছে এই কোণটা, আর 75 এখানে এই কোণটা, দোনোটা কোণ যোগ করলে এক সরল কোণ হচ্ছে, যার কারণে দোনোটা কোণের যোগফল আমরা 180 লিখতে বাধ্য হয়েছি। তাহলে এটাকে সলভ করতেছি দ্রুত। 5x 75 থেকে যদি 30 চলে যায়, তাহলে আমরা পাবো 45, 40, 50, 60, 70, হ্যাঁ স্যার 45, 180 ডিগ্রি। 45কে পক্ষান্তর করবো, তাহলে 5x ইকুয়াল টু 180 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা যদি 45 ডিগ্রিকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাবো যে 135 ডিগ্রি। 180 থেকে 40 গেলে 140, 140 থেকে 5 গেলে 135। তাহলে 5x, এবার 5 দিয়ে এটাকে ভাগ করে দিব, তাহলে x ইকুয়াল টু 135 ডিভাইড বাই হচ্ছে 5। তাহলে x ইকুয়ালটা আমরা কত পাচ্ছি? 5, 5 দুগুণে 10, আর হচ্ছে 35, 5 7 35, তাহলে আমরা পাইলাম 27 ডিগ্রি। 5 দুগুণে 10, 35, 5 7 35, 27 ডিগ্রি। তাহলে এখানে এক্স এর মান জিজ্ঞেস করছে, এক্স এর মান কত? তাহলে এক্স এর মান হচ্ছে এখানে 27 ডিগ্রি। ওকে, সিম্পল অঙ্ক। এই যে অঙ্কটা আমি কালেক্ট করছি, এই অঙ্কটা ক্লাস 7 এর বইয়ে দেওয়া আছে। এই যে এই প্রশ্নটা ক্লাস 7 এর বইয়ে আছে, এসএসসি এক্সামও কয়েকবার আসছিল, কিন্তু এই প্রশ্নটা 7 এ সবচেয়ে বেশি চমৎকার করে দেওয়া আছে। তো আমি এখানে সবগুলো মান একসাথে করছি। এখানে দেখো, আমাকে এখানে এই এ বি সি ডি এবং ইএফ তিনজন সমান্তরাল সরল রেখা, এ বি সি ডি এবং ইএফ তিনজনের সাথে সমান্তরাল সরল রেখা। আমাকে এখানে কয়েকটা জায়গায় এক্স ওয়াই জেড দিছে, এইখানে দিছে ওয়াই, এই যে এই নিচের দিকের এই কোণটার নাম দিছে ওয়াই, এই কোণটার নাম দিছে এক্স, এবং এই কোণটার নাম দিছে জেড। আর কিছু ইনফরমেশন দিছে, এখানে একটা কোণ দিছে 45 ডিগ্রি, এখানে একটা কোণ দিছে 32 ডিগ্রি। আমাকে জিজ্ঞেস করছে কোণ এক্স এর মান কত। ফার্স্ট প্রশ্ন, কোণ এক্স এর মান কত হবে? এই কোণ এক্স এর মান কত হবে আমাকে জিজ্ঞেস করছে। খেয়াল করো, আমি এইটা আর এটাকে যদি সমান্তরাল সরল রেখা, এই দুইটা সমান্তরাল সরল রেখার ছেদক হচ্ছে ও, যেহেতু এই দুইটা সমান্তরাল সরল রেখার ছেদক এটা, তাহলে এই 32 ডিগ্রি এবং এই এক্স যে কোণটা, দোনোটা হচ্ছে অনুরূপ কোণ, কারণ দোনোটাই ছেদকের একই পাশে আছে, একই দিকেই মুখ করে আছে। এটাও নিচের দিকে মুখ করে আছে, এই কোণটাও নিচের দিকে মুখ করে আছে। এটা বলতে আমি বলতেছি এক্স কোণটাও নিচের দিকে মুখ করে আছে, 32 ডিগ্রি কোণটাও নিচের দিকে মুখ করে আছে, যার কারণে এই এক্স এর মান হবে 32 ডিগ্রি। কোণ এক্স সমান হবে যে 32 ডিগ্রি, কারণ আমরা জানি যে সমান্তরাল সরল রেখাকে কেউ যদি ছেদ করে, তাহলে অনুরূপ কোণগুলো সমান হয়। তাহলে এই এক্স কোণ এবং এই 32 ডিগ্রি কোণ দোনোটারই হচ্ছে অনুরূপ কোণ। এক্স এর মান পেয়ে গেলাম। এবার জেড এর মান কত জিজ্ঞেস করছে, কোণ জেড ইকুয়াল টু কত। আমরা যদি এখানে একটু খেয়াল করি, তাহলে দেখো এইটা একটা সরল রেখা, এদিকে তাকালে আমরা দেখবো যে এটা একটা সরল রেখা। ওকে, যেহেতু এটা একটা সরল রেখা, তাহলে এই 32 ডিগ্রি থেকে শুরু করে এই জেড পুরাটার মান 180 হওয়া উচিত।
সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন হবে, সরল রেখার উপরে যে কোণ উৎপন্ন হবে সেই কোণকে তুমি যতই পিস করো না কেন, 100 পিস করো না, তিনও পিসকে একসাথে করলে কিন্তু 180 হইতে হবে, কারণ তারা সবাই সরল রেখার উপরেই অবস্থিত। তো এখানে এই সরল রেখাটার উপরে দুইটা কোণ, একটা হচ্ছে 32, একটা হচ্ছে জেড। দ্যাট মিনস আমরা বলতে পারি যে 32 ডিগ্রি প্লাস কোণ জেড ইটস ইকুয়াল টু 180 ডিগ্রি হওয়া উচিত। অথবা তুমি আরেকভাবে ভাবতে পারো যে এটা যেহেতু 32 ডিগ্রি আর পুরোটা এটার সাথে এটা যোগ হয়ে সরল কোণ হয়েছে, তার মানে 180 হইতে হবে। তাহলে এটা যেহেতু 32, তার পাশের কোণটা হবে যে সম্পূরক কোণ। তুমি সম্পূরক কোণ যদি চিন্তা করো তাহলে এই জেড হবে যে 180 মাইনাস 32। তুমি এখানে ক্যালকুলেশন করলেও 180 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি কিন্তু পাচ্ছ। তাহলে কোণ জেড ইটস ইকুয়াল টু 180 থেকে 32 যদি বাদ যায়, তাহলে 180 থেকে 30 যদি বাদ যায়, 32 বাদ দেওয়ার পরে 180 থেকে যদি 30 বাদ যায় 150, 150 থেকে 2 বাদ দেয় তাহলে 148। ওকে ওকে, তাহলে কোণ জেড সমান আমরা পেয়ে গেলাম। এবার আমাকে জিজ্ঞেস করছে কোণ ওয়াই মাইনাস কোণ জেড সমান কত। ভাই জেড এর মান তো আমরা 148 ডিগ্রি পাইছি, এখন ওয়াই এর মান তো আমরা জানি না, তো আমাকে এখন এই কোণ ওয়াই এর মান বের করতে হবে। তো কোণ ওয়াই এর মান কিভাবে বের করতেছি দেখো, এটা বের করার জন্য আমি কি করবো, সমান্তরাল সরল রেখা যেটা সেটাকে আরেকটু লম্বা করে দিব। ওকে, একটু বিশ্রী হয়ে গেছে, আমি সমান্তরাল সরল রেখা একটু লম্বা করে দিলাম। এখন এটা লম্বা করে দেওয়ার কারণে যে কোণটা আমরা ওয়াই দেখতে পাচ্ছি সেই ওয়াই কোণটা দুইটা পার্ট হয়ে গেছে। একটা পার্ট হচ্ছে সরল কোণ 180 ডিগ্রি, দেখো এই দেখো এইটুকু পার্ট আমি ঘন করে দিচ্ছি, এইটুকু পার্ট হচ্ছে সরল কোণ যেটা 180 ডিগ্রি, আর বাকি যে পার্টটা দেখতে পাচ্ছি সেই পার্টটা কিন্তু এই 45-এর সাথে অনুরূপ কোণ। দেখো এটা একটা সমান্তরাল সরল রেখা, তাদেরকে একদম ছেদ করছে, তাহলে ছেদ করলে এই ছেদকের ডান পাশে উপরের দিকে এই কোণটা আছে, আবার এই ছেদকের ডান পাশে উপরের দিকে 45 ডিগ্রি কোণটাও আছে। দ্যাট মিনস এই 45 ডিগ্রি কোণ এবং এই কোণটা, এই উপরের ছোট্ট কোণটা দোনোজনই 45 ডিগ্রি। তো আমি এটাকে কিন্তু 45 ডিগ্রি লিখে দিতে পারি। তাইলে এই পুরো ওয়াই কোণটা হচ্ছে এই এক সরল কোণ যোগ 45 ডিগ্রি, অর্থাৎ কোণ ওয়াই সমান হচ্ছে 180, এক সরল কোণের এই 180 যোগ 45 ডিগ্রি। তাহলে 180 সাথে 45 যদি যোগ করি তাহলে আমরা পাবো যে 180, 90, 200, 225 ডিগ্রি। তাহলে কোণ ওয়াই মাইনাস কোণ জেড সমান, কোণ ওয়াই মাইনাস কোণ জেড সমান কোণ ওয়াই এর মান হচ্ছে 225 ডিগ্রি এবং কোণ জেড এর মান হচ্ছে 148 ডিগ্রি। এবার এদের বিয়োগ করলে আমরা আনসারটা পেয়ে যাবো। তাহলে এখানে 15 থেকে 8 গেলে 8 দুগুণে 16, 7 হবে। আর এখানে 11 থেকে যদি 4 চলে যায় তাহলে আমরা পাবো যে কত, 7 আবার 7 হবে, আর এখানে 1, তাহলে 77 ডিগ্রি। তাহলে আমরা পাইলাম যে কোণ ওয়াই মাইনাস কোণ জেড ইটস ইকুয়াল টু হচ্ছে 77 ডিগ্রি। তাহলে এই সিম্পল প্রশ্নটা চলে গেল। প্রশ্ন এতটা সিম্পল ছিল না, জাস্ট আমাদের কনসেপ্ট যদি শক্তিশালী থাকে তখন যে কোনো প্রশ্ন সিম্পল হবে। এবার আসো এটাতে লাস্ট প্রশ্ন। এই প্রশ্নটাও একটু ক্রিটিক্যাল বলে আমি নিয়েছি, সহজগুলো নিয়ে নাই। বেশিরভাগ সময় এটা একান্তর কোনো অনুরূপ করে এগুলো মানে একদম সহজ কনসেপ্ট যেগুলো দেয় সেগুলো নিয়ে আমি আলোচনাই করে নেই, তুমি দেখলে সেগুলো পেরে যাবে। দেখো এখানে বলছে কি পি কিউ আর ইকুয়াল টু 55 ডিগ্রি। তো পি কিউ আর ইকুয়াল টু 55 ডিগ্রি, তো আমি একটু চিত্রের মধ্যেই 55 ডিগ্রি লিখে ফেলতেছি সলভ করার স্বার্থে। তারপর বলছে কোণ এল আর এন সমান 90 ডিগ্রি, কোণ এল আর এন সমান 90 ডিগ্রি। তো আমি বক্স করে দিচ্ছি, কারণ আমরা জানি যে বক্স করা কোণটাকে 90 ডিগ্রি বলা হয়, এটা 90 ডিগ্রি। ওকে, তারপরে বলছে পি কিউ এবং এম আর সমান্তরাল। এই পি কিউ এবং এই এম আর এই দুজন সমান্তরাল। তো সমান্তরাল রেখাগুলো এবার এরকম হয়ে গেছে আর কি। ওকে, জিজ্ঞেস করছে কোণ এম আর এন সমান কত, কোণ এম আর এন এই কোণটা সমান কত জিজ্ঞেস করছে, এই কোণ। ওকে, এই কোণটা কত সেটা জিজ্ঞেস করছে। তো সহজে আমরা সলভ করার চেষ্টা করি। দেখো এখানে এই পি কিউ এবং এম আর সমান্তরাল, তো আমি পি কিউ এবং এম আর কে এখানে আঁকতেছি, সমান্তরাল সরলরেখা আঁকলাম সমান্তরাল সরলরেখা। ওকে, এই পি কিউ এবং এম আর এই সমান্তরাল সরলরেখাকে এই কিউ আর এল যে রেখাটা দেখতে পাচ্ছি, কিউ আর এল সে কিন্তু ছেদ করছে, কিউ আর এল এই রেখাটা কিন্তু ছেদ করছে, কিউ আর এল রেখাটা কিন্তু এই সমান্তরাল সরলরেখাকে ছেদ করছে। সবসময় সমান্তরাল সরলরেখা এরকম হবে আর তাকে এভাবেই ছেদ করবে এরকম তার বলি নেই, যে কোনো অ্যাঙ্গেল থেকে সে ছেদ করতে পারে। তো এখন সমান্তরাল সরলরেখা হলে এরকম হয়েছে, আর এই একটা রেখা দোনোজনকে কেটে গেছে। সোজা কথায় দুইটা রেখা সমান্তরাল ওরা বলছে আর তাদেরকে একটা রেখা কেটে গেছে, সেজন্য এই রেখাটা দোনোজনেরই ছেদক। তো যেহেতু এই রেখাটা ওদের কেটেছে তাহলে একই সাইডের কোণগুলো সমান হবে, মানে যেটাকে অনুরূপ কোণ বলে। তাহলে দেখো এই কোণটা যত বড় হবে এই কোণও তত বড় হবে, কারণ এই দুজন অনুরূপ কোণ। কেন? কারণ এটা ছেদকের
উপরের দিকে এই ডান পাশে অবস্থিত, ডান পাশে এই কোণটাও ছেদকের উপরের দিকে ডান পাশে অবস্থিত, একই সাইডে একই দিকে অবস্থিত হওয়ার কারণে এই দুটোটা কোণ সেম হবে। তাহলে এটা যদি চিত্রে 55 ডিগ্রি বলে থাকে তাহলে এই কোণটাও হবে 55 ডিগ্রি। আবার তাহলে আমি এখানে লিখে ফেলতেছি এটা 55 ডিগ্রি, এটা একটু মুছে দিচ্ছি, এটা হচ্ছে 55 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই কোণটা কত হবে একটু খেয়াল করো, যেহেতু এইটুকু পর্যন্ত পুরা কোণটা 90 ডিগ্রি বলছে, এল আর এন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত 90 ডিগ্রি বলছে, তার মধ্যে এটা কিন্তু 55 ডিগ্রি, তাহলে বাকিটা হবে যে 55 ডিগ্রির পূরক কোণ। কেন? কারণ পূরক কোণ কাকে বলে? পূরক কোণ হচ্ছে সেই কোণ যেই কোণ একটা কোণের সাথে অ্যাড হয়ে 90 ডিগ্রি দিতে পারবে। তাহলে 55 ডিগ্রির সাথে কত ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে সেটাকেই পূরক কোণ বলে। তাহলে এই 55 ডিগ্রি তো পাইছি, তার সাথে কত যোগ করলে এই কত কোণটা যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে, সেটা বের করার জন্য আমরা পূরক কোণের সিস্টেম অ্যাপ্লাই করব। তাহলে 55 ডিগ্রি এর পূরক কোণ হবে যে 90 - 55। আবার বলতেছি 55 ডিগ্রি এর পূরক কোণ হবে 55 ডিগ্রি এর পূরক কোণ হবে 90 - 55। তো আমরা যে 90 থেকে 55 বিয়োগ করি তাহলে 5, এদিকে 8 থেকে 5 গেলে হবে 3, 35। ওকে, 35 ডিগ্রি পূরক কোণ 35 ডিগ্রি। তাহলে এই এম আর এন কত জিজ্ঞেস করছে, তো এম আর এন আমরা কৌশলে বের করছি যে এম আর এন যে কোণটার কথা বলছে সেই কোণটা আসলে এই 55 ডিগ্রি এর পূরক কোণ হচ্ছে, যার কারণে আমরা এটাকে পূরক কোণের কনসেপ্ট দিয়ে এখান থেকে বের করে আনছি। তো এভাবে তুমি যদি একটা প্রশ্নের দিকে ভালো করে তাকাও এবং তাকে নিয়ে আসলে ভাবনাটা শিখতে হবে, তোমার ম্যাথ শেখার দরকার নেই, তোমার শিখতে হবে ম্যাথের ভাবনা কিভাবে ভাবতে হয়। তো তুমি যদি ভাবনা ভাবতে চাও তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট ব্রেইন ডেভেলপমেন্টের জন্য প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে করতে যেমন এখন আমাদেরকে প্র্যাকটিস করতে হয় না, এখন আমরা চিত্র এগুলোতে তাকাইলেই বুঝি, হঠাৎ করে আমাদের চোখের সামনে আসলে আমরা তাকাইলেই বুঝি যে এখানে কী কনসেপ্ট অ্যাপ্লাই করতে পারা যায়, কোনটা করলে আমার জন্য বেটার হবে, সহজ হবে। এটা আসার জন্য কিন্তু একদিনে আসে না, এটা আসার জন্য আমাদের শিক্ষা জীবনে আমরা অনেক প্র্যাকটিস করছিলাম, যার কারণে এই রুলসগুলো আমাদের মনে গেঁথে গেছে। এখন আমরা স্টুডেন্টদেরকে যখন পড়াতে যাই, স্টুডেন্টরা যদি নতুন নতুন প্রশ্নও দেয় আমাদের চোখের সামনে, সেগুলো আর নতুন মনে হয় না। কেন? কারণ আমরা ভাবতে শিখে গেছি যে একটা প্রশ্ন দেখার পর কীভাবে ভাবতে হয়। তা আমি তোমাকে এখন এই যে 4টা অঙ্ক করালাম, আমি আরও প্রশ্ন নিতে পারতাম, কিন্তু এই 4টা অঙ্ক করায় আমি থামতে চাচ্ছি, কারণ আমি এই 4টা অঙ্কের মাধ্যমে তোমাকে শেখানোর চেষ্টা করছি যে এই সমান্তরাল সরলরেখা এবং তাদের ছেদকের কারণে উৎপন্ন একান্তর কোণ, অনুরূপ কোণ, এগুলো আসলে কিভাবে ভাবতে হয়, শুধু এইটুকু জিনিস তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। এখানে আমি আরেকটা সিম্পল কনসেপ্ট প্রথমবার আলোচনা করছিলাম, আবার সেটা আলোচনা করতেছি। যেই তোমাদের সমান্তরালের সরলরেখা এবং ছেদকের প্রশ্ন আসবে, এখানে টোটাল 8টা কোণ, সেই 8টা কোণের মধ্যে 4টা কোণের মাপ আর 4টা কোণের মাপ একই, এবং আর 4টা কোণের মাপ হবে যে সম্পূরক। কি বলতেছি, ধরো এই কোণের মাপ তোমাকে দিছে আর এই কোণের মাপ ধরো 45 ডিগ্রি, এই কোণের মাপ যদি 45 ডিগ্রি হয়, তার পাশের যে কোণটা হবে সেই কোণটা হবে যে সম্পূরক। সম্পূরক মানে 180 থেকে 45 ডিগ্রি বাদ। শর্টকাট কনসেপ্ট, একটা কোণ যদি এই ছোট কোণটা যদি 45 ডিগ্রি হয়, তার পাশের কোণটা হবে তার সম্পূরক, এবং সেটা হবে যে 180 - 45 ডিগ্রি। এখন এখানে এটা যদি 45 ডিগ্রি হয়, তার বিপরীত দিকে এই কোণটাও হবে 45 ডিগ্রি, এবং এটার সাথে অনুরূপ কোণ এটাও হবে 45 ডিগ্রি, এবং এটার বিপরীত দিকের এই কোণটাও হবে 45 ডিগ্রি। তাহলে তুমি 4টা কোণের মান এখানে 45 ডিগ্রি পাবা। আর এই 45 ডিগ্রির সাথে লাগানো যে কোণটা, সেটা যদি 180 থেকে 45 যদি বাদ দেয়, তাহলে আমরা বলবো 135। এই 135 ডিগ্রি যেহেতু এটা হয়েছে, এটার সাথে অনুরূপ কোণ এটাও হবে 135, এবং এটার উল্টা দিকের এই কোণও হবে 135, এবং এটার বিপরীত করে এই দিকেও হবে 135। অর্থাৎ এখানে টোটাল 8টা কোণ আছে, সে 8টা কোণের একটা হয়েছে যে 45 ডিগ্রি, আর মানে 4টা হয়েছে যে 45 ডিগ্রি, আর বাকি 4টা হচ্ছে 180 - 45। তুমি এই সহজ কনসেপ্ট যদি মনে রাখতে পারো, তাহলে এখানে এসে তোমার সরল কোণ 180 হইতে হবে, 180 থেকে বিয়োগ করে টানতে হবে, এই রুলস তোমাকে অ্যাপ্লাই করতে হবে না। সোজা কথায় সমান্তরাল সরলরেখায় কোনো রেখা যদি ছেদ করে, এই ছেদকের কারণে উৎপন্ন কোণগুলোর 2টা মান, একটা হচ্ছে সিম্পল যে মানটা দিছে সেটা, আর তার আরেকটা মান হবে সম্পূরক কোণের মান। সম্পূরক কোণ মানে 45 এর সম্পূরক হবে 180 - 45, যেটা শিখাইছিলাম তোমাদেরকে। তাহলে 4টা কোণের মান 45 হয়ে যাবে, বাকি 4টা কোণের মান 45 এর সম্পূরক হয়ে যাবে। এইটুকু কনসেপ্ট দিয়ে তুমি কিন্তু এই ধরনের প্রবলেমগুলো চাইলে সলভ করে ফেলতে পারো। তো আমি যে প্রশ্নগুলো নিয়েছি, এই প্রশ্নগুলো সবচেয়ে ক্রিটিক্যাল ছিল, এখান থেকে যেটুকু আসছে, মানে এখান থেকে ক্রিটিক্যাল প্রশ্ন করা যায় না। তবে এই সমান্তরাল সরলরেখা এবং এদের ছেদকের প্রশ্ন যখন ত্রিভুজের সাথে অ্যাড হয়ে আসে, তখন কিন্তু অনেক কঠিন আসে। তো আমরা
আগামী ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করব এবং ত্রিভুজ নিয়ে আলোচনা শেষ করার পর, ত্রিভুজের লেকচার শেষ হওয়ার পর আমরা যখন ত্রিভুজ সম্পর্কিত অবজেক্টিভগুলো এমসিকিউগুলো সলভ করব, তখন আমরা দেখব সেই ত্রিভুজের ভিতরে এই সব কনসেপ্ট, কোণের যত কনসেপ্ট ছিল সবগুলো কনসেপ্ট সেখানে একের পর এক আমাদেরকে সাহায্য করতেছে এবং সেগুলো ছাড়া আমরা ত্রিভুজের কনসেপ্টগুলো কমপ্লিট করতে পারতেছি না। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণটা নিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।